13 তারিখ মিনাতে থাকাটা কতটা জরুরি? জরুরি না, তবে উত্তম। হাজী সাহেবদের মুশকিল হলো মিনা মুজদালেফায় এক সময় খ্যাপসা খাওয়াইতো। খ্যাপসা, আপনারা খ্যাপসা চিনেন? ওখানে গেলে চিনে যাবেন ইনশাআল্লাহ। সৌদি খানা আর কি, বিরিয়ানি টাইপ। ওইটা এক ধরনের মশলা টশলা নাই, জাল নাই, কিছু নাই, কালার নাই। বাঙালির তো এগুলো চলে না। বাঙালি তো ধরেন কালার টালার মানে উল্টাপাল্টা মশলা ছাড়া তো আর বাঙালির চলে না। তো এগুলো খাইতে খাইতে বাঙালি ত্যাক্তে বিরক্ত হয়ে যায়। মক্কা এসে কখন একটু বাঙালি হোটেলে যায় কবজি ডুবায় একটু ডাল ভাত খাবে, এটার জন্য বাঙালি অস্থির হয়ে থাকে। তো যার কারণে দেখা যায় 12 তারিখে অনেকে তর সহ্য হয় না, যে না আর ভালো লাগে না এগুলো। অবশ্য আজকাল যেসব খানা দেয় এগুলো আমাদের দেশি খানার স্টাইলই অনেক। যাই হোক, তো 12 তারিখে না এসে 13 তারিখে আসা উত্তম। নবীজি 13 তারিখে আসছে, আমার তাড়াহুড়া কি? হ্যাঁ, যদি তাড়াহুড়া থাকে আপনি আগে শর্ট প্যাকেজে আসছেন, আপনার আগে ফ্লাইট আছে, আপনি চলে আসেন। তো সেটা না হলে 13 তারিখে আসা উত্তম। কারা কারা 13 তারিখে আসবেন দিকে হাত তোলেন। 13 তারিখে কারা কারা আসার নিয়ত করছেন হাত তোলেন। মাশাআল্লাহ, 13 তারিখে আসা বেশি উত্তম। এটা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরো সুবিধা আছে 13 তারিখে। 12 তারিখের চাইতে ফেরাটা একটু সহজ হয়, কারণ 12 তারিখে অনেক লোক চলে যায়, তখন 13 তারিখে একটু ইজি হয় কিছুটা। আজকাল অবশ্য মানুষ চালাক হয়ে গেছে, সুন্নতের গুরুত্ব বুঝে। এক সময় আমার মনে আছে, মাত্র 3 বছর আগে আমি দেখেছি যে মিনাতে রাত্রি যাপন করার জন্য ঈদের দিন ব্যাক করছি, এসে দেখি তাঁবুতে কোনো মানুষজন নাই, আমরা মাত্র কয়েকজন, সবাই মক্কা যায় শুয়ে নিছে। কিন্তু গত বছর, তার আগের বছর দেখি মাশাআল্লাহ মানুষ ভর্তি। মানুষ এখন সুন্নতের গুরুত্ব বুঝতেছে যে আমি মক্কা হোটেলে শোয়ার জন্য তো আসি নাই, এই মিনায় রাসূল সাল্লাল্লাহু এখনো মিনায় থাকতেন, এই সময়ে আমি কেন হোটেলে শুতে যাবো? এই চেষ্টাটা আমাদের করা দরকার। তবে ওখানে বসে আমরা ওই মিনার এই দিনগুলোতে বসে আজারা আলাপ, ফাও আলাপ, এগুলো বেশিরভাগ করে, কারণ সময় পায় না। এই জন্য এমন এজেন্সির সাথে, এমন গ্রুপের সাথে যাবেন যারা আপনাকে এঙ্গেজ রাখবে সবসময়। আলোচনা, নসিহত, সেশন, কোরআনের হালাকা অনবরত চলতে থাকবে। এগুলো না হলে হাজিরা গল্প গুজব করে। আমার মনে আছে একবার আমরা ইয়ে থেকে হারাম থেকে তাঁবুতে আসছি ঈদের রাতে, এসে দেখি খুলনার এক মুরব্বী, আরেক মুরব্বী, 2 জন আছেন তাঁবুতে, আর কেউ নাই। তখন মানে মানুষ রাতে থাকতো না মিনাতে তাঁবুতে। তো আমরা এসে দেখি 2 মুরব্বী আলোচনা করছেন। কি আলোচনা? আমরা খেতে খেতে দেরি হয়েছে আসতে, খাবার খাচ্ছিলাম, খেতে খেতে শুনতেছি আলাপ হলো। এক মুরব্বী আরেক মুরব্বীরে বলতেছে, একজন স্কুল টিচার আর একজন ব্যাংকার ছিলেন, হজ করতে আসছে, এজেন্সির লোকজন কেউ নাই, আমাদেরকে এখানে এরা জায়গা মতো দিয়ে যায় না, আনে নাই। আসলে ঈদের দিন আপনাকে তাঁবু পর্যন্ত কেউ পোষাবে না, আপনাকে নিজ দায়িত্বে যেতে হবে। যেন 3-4 জন গ্রুপ করে করে গেলে খুঁজে খুঁজে ওই যে নাম্বারটা মতো থাকে, পাওয়া যায়, একটু কষ্ট হলেও পাওয়া যায়। তো তারা আলোচনা করতেছেন যে দেশে যাবে একটা হজ এজেন্সি দেবো, যা আছে কোপালে। কারণ হাজিরা এত কষ্ট করে আসে, বেটারা কোনো সার্ভিস দিল না, কিছু না, এত বড় বেইমানি করলো। তো আমরা এবার একটা এজেন্সি দিব। এখন এজেন্সির চেয়ারম্যান কি হবে, এমডি কি হবে, এটা নিয়ে তাদের মধ্যে খুব বাগড়া। একজন বলে না আপনি হন, একজন কেন আপনি হন। পরে আমি খাওয়া টাওয়া রেখে বললাম যে চেয়ারম্যান এমডি নামে আমিই হলাম, এটা নিয়ে আপনাদের টেনশন করার দরকার নেই। তো সমস্যা হলো আপনি এজেন্সি করলে সেটা যে ইচ্ছে খারাপ হবে না সেটা গ্যারান্টি কি? এটা তো কোনো সমাধান হলো না। আর এইভাবে ঈদের দিন আপনাকে কেউ আনবে না, এজেন্সির লোকজন কেউ কাউকে আনতেও পারবে না, সম্ভব না। এটা গ্রুপ ওয়াইজ নিজ দায়িত্বে ঈদের দিনটা চলে আসতে হয়, পরের দিনগুলোতে আর এজেন্সি সার্ভিস দিতে পারে না, এটা আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তো এগুলো আমরা অনেক সময় না বোঝার কারণে মনে করি এটা আমার রাইট, আসলে আমি জানি না যে এটা রাইটই না, ওইটা নিজস্ব উদ্যোগে করতে হবে।